পেশ করবেন ইনশাআল্লাহ। ওনাকে ওনার মূল্যবান কথা বলার জন্য, আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনুন নাসীহা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল-ইত্তিহাদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাজ কুইজ প্রতিযোগিতার আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, একজাক তরুণ ছাত্র ভাইয়েরা। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আল-ইত্তিহাদ ফাউন্ডেশন ৯ নং মরিচপুরান ইউনিয়নের একটি সংগঠন, যে এই সংগঠন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন ১৭ বছর, তখন তিনি একটা সংগঠন করেছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল। এর কারণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠনটা কেন করেছিলেন, যে মক্কার ভিতরে সেই সময়কারে বিভিন্ন দেশ থেকে মানুষগুলি যখন মক্কার ভিতরে আইসা তারা ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসা করার পর এরপর যখন এই মানুষগুলো ব্যবসা করে যখন এখানে বেচা কিনা করার পর যখন মানুষগুলো যার যার গন্তব্য স্থানে পৌঁছত, তখন দেখা যেত এই মক্কার ভিতরে বড় একজন কাফের, সে এরকম ভাবে তাদের জিনিসগুলো আত্মসাৎ করে রেখে দিত। এই জিনিসগুলো তারা দেখতে পেল, দেখার পর ওই ব্যক্তিটা যায়া বিভিন্ন মানুষের কাছে যখন বিচার দিল, কেউ কোনো উদ্যোগ নিল না। তখন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ৬০টা গোত্রকে নিয়ে একত্রিত করে একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। কেন এই সংগঠনটা তৈরি করলেন? যে এই হিলফুল ফুজুল সংগঠনটা এই জন্যই তৈরি করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে এটাই শিক্ষা দিলেন যে আমি আমার বয়স যখন ১৭ বছর হয়েছিল, তখন আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, আমি মানুষদেরকে একত্ববাদের দাওয়াত আমি দিয়েছিলাম। এবং ওই সময় বেশিরভাগ চুরি ব্যভিচারী হইতো, জিনা ব্যভিচারী হইতো। আমার মা বোনেরা নিরাপত্তায় ছিল না, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই ১৭ বছর বয়সে উনি এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিলেন, মানুষদের পাশে দাঁড়াইলেন, মানুষদের সহযোগিতা করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছর হয়ে গেলেন, ওনার এই ২৩ বছর পর্যন্ত উনি এই দ্বীনের কাজ করা শুরু করতে লাগলেন। কিন্তু উনি এই দ্বীনের কাজ উনি সফল হতে পারে নাই। এরপর উনি যখন ৪০ বছর বয়স হয়ে গেলেন, এরপর উনি হেরাই গুহায় অবস্থান করলেন। ওখানে উনি নির্জনে একটাই চিন্তা, উম্মতের জন্য ফিকির, দ্বীনের স্বার্থে উম্মাহের কল্যাণের জন্য একটাই ফিকির, কিভাবে উম্মতদেরকে আমি দ্বীনের পথে আনবো, কিভাবে আমি উম্মতদের পাশে আমি থাকবো, উম্মতদেরকে আমি কিভাবে তাদেরকে সহযোগিতা করব। ওনার একটাই ফিকির ছিল, একটাই চিন্তা ছিল। তো এই আল-ইত্তিহাদ এই ফাউন্ডেশন ৯ নং মরিচপুরান ইউনিয়নের আমি একজন সদস্য। আমিও এই সদস্যের ভিতরে ২০১২ সালে আমি এই সংগঠনের ভিতরে ঢুকেছি। এরপর ২০২০ সালে আমাদের এই সংগঠনের একটা মাহফিলও হয়েছিল, ছাত্র উলামা
একটা মাহফিল হয়েছিল রাবারডাম বাজারে। এরপর আমাদের সংগঠনটা একটু বন্ধ হয়ে যায়। এরপর আমরা আবার 25 সালে আবার শুরু করতে যাচ্ছি। তো আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, যেরকম ভাবে ওই সময়কার নবীজিকে সহযোগিতা করেছিলেন, তদ্রুপ ভাবে আপনারাও ওই নবীর উম্মতি, আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন, সহযোগিতা করেন, তাহলে দেখা যাবে আমাদের এই আল ইত্তেহাদ সংগঠন আরো বহু দূর আগিয়ে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বলে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।